প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি গতকালকে রাত্রি যে লাইভটি করেছিলাম যে 2025 সালের শার্শা উপজেলার এসএসসি পরীক্ষার্থীদের জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সেই অনুষ্ঠানটি কিন্তু একটু পরেই শুরু হয়ে যাবে। আপনারা দেখেন অনুষ্ঠানের প্রায় যারা শিক্ষার্থী তারা কিন্তু সব চলে এসেছে। আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। শিক্ষার্থীরা এখানে কিন্তু একদম টোটাল হাউস কিন্তু একদম বুকিং হয়ে গেছে। শিক্ষার্থীরা সব চলে এসেছে, শিক্ষার্থীদের পিতামাতারা চলে এসেছে, আমাদের মেহমানরা যারা আছে তারাও কিন্তু চলে এসেছে। দেখেন প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গেছে। আপনাদের গতকালকে আমি বলছিলাম যে আমরা মিডিয়া হিসেবে যারা থাকবো, এই যে প্রোগ্রামে বাংলাদেশের এক আলোচিত এক প্রোগ্রাম, এইরকম প্রোগ্রাম বাংলাদেশে অন্য কোনো জায়গায় হয়েছে কিনা এটা আমার জানা নেই। 184 জন শিক্ষার্থীদের মাঝে যে সংবর্ধনা অনুষ্ঠান, তারই অংশ হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি। শুরু হয়ে গেছে অল্প কিছুক্ষণের ভিতরেই, অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রোগ্রামটি শুরু হয়ে যাবে। আপনারা দেখেন আমাদের সেই সংবর্ধনা অনুষ্ঠানটি একদম কোলাহল এখানে কিন্তু শুরু হয়ে গেছে। শিক্ষার্থীরা কিন্তু এখনো আসতেছে। একদম টোটাল বেনাপোল পৌর বিয়ে বাড়ি কোলাহলপূর্ণ। আমরা এইমাত্র সাক্ষাৎকার নেব আমাদের সময় টেলিভিশনের শার্শা উপজেলার প্রতিনিধি, আমাদের প্রিয় বড় ভাই আজিজ ভাই। আজকের যে প্রোগ্রামটা আমরা বেনাপোল পৌর বিয়ে বাড়িতে আপনি দেখতে পাচ্ছেন, আসলে এই প্রোগ্রামটা কি সারা বাংলাদেশের একটা অন্যতম দৃষ্টি আকর্ষণ করবে কিনা? আমরা শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলাউজ্জামান একটি দৃষ্টিনন্দন এবং বিশেষ করে এটা যারা শিক্ষার্থী, যারা এসএসসি পরীক্ষার্থী পেয়েছে, এইসব শিক্ষার্থীদেরকে লেখাপড়ায় আরও উৎসাহিত করতে আজকে এই ধরনের একটা আয়োজন করেছে। আয়োজনের মধ্য দিয়ে আমি মনে করি যে যারা শিক্ষার্থী আছেন তাদের লেখাপড়ার আগ্রহ বাড়বে, পাশাপাশি জিপিএ 5 তার মানে কি ভালো রেজাল্ট করলেও পুরস্কৃত হওয়া যাবে, একটি ক্রেজ পাবে বা সম্মাননা পাবে। এটা তার অভিভাবক যারা আছেন, অভিভাবকও কিন্তু সম্মানিত বোধ করবে যে আমার সন্তান আজকে ভালো রেজাল্ট করেছে বলে তাকে ক্রেজ দেওয়া হয়েছে, সম্মানিত করা হয়েছে। এ ধরনের একটি উদ্যোগ আমরা মনে করি শার্শা উপজেলাতে একটি মাইল ফলক হয়ে থাকবে এবং আরও যারা রাজনীতিবিদ, সামাজিক ব্যক্তিত্ব আছে আমি সবাইকে অনুরোধ করবো আসেন। আজকে নুরুজ্জামান লিটন যে ধরনের আয়োজনটা করেছে শিক্ষার্থীদেরকে উৎসাহিত করার জন্য, আপনারা সবাই অর্থাৎ আমরা সবাই যদি এভাবে শিক্ষার্থীদের পাশে থাকি তাহলে এই সীমান্তবর্তী শার্শা উপজেলায় জানেন অনেক শিক্ষার্থী আছে যারা মাদকাসক্ত হয়ে যান বা নানান কারণে লেখাপড়া শেষ করার আগে তারা ঝরে পড়ে। এসব ঝরে পড়ার হাত থেকে তারা রক্ষা পাবে এবং আমরা এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করবো এবং আমি আহ্বান করবো নুরুজ্জামান লিটনকে আগামী দিনে তিনি যতদিন প্রতি বছরে তার মাধ্যমে আমরা এই ধরনের একটি শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য এই ধরনের একটি প্রোগ্রাম তার মাধ্যমে আশা করছি। ধন্যবাদ আমাদের প্রিয় আজিজ ভাইকে, তার মূল্যবান সময় আমাদের ভিতরে ব্যয় করার জন্য। আপনারা দেখেন সে কিন্তু অনেক সুন্দর কথাই বলছিল যে আসলে 2025 সালের শিক্ষার্থীদের যে সংবর্ধনা অনুষ্ঠান, আসলে এটা বাংলাদেশের একটা মাইক ফলকের হিসেবে থাকবে। তারই অংশ হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যারা 184 জন শিক্ষার্থীদের পরিবারও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি। চাচা, আপনি কি
আপনার ছেলে কি মেয়ে এখানে মানে আসে না? আমার নাতি ছিল। আচ্ছা, আপনার নাতি ছেলে। আমরা দেখতে পাচ্ছিলাম একজন অভিভাবককে আমরা পেয়েছি। আমরা অনেক অভিভাবককে এখানে দেখতে পাচ্ছি। আজকের আয়োজন কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম, আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এবং শুভ সকাল। আপনারা জানেন যে আমাদের অত্যন্ত প্রাণের মানুষ, যিনি শার্শা থানাকে নিয়ে ভাবেন, শার্শা থানার মানুষকে নিয়ে ভাবেন, যিনি দীর্ঘদিন ধরে শার্শার মানুষের পাশে আসেন। উনি প্রয়োজন মনে করেছেন, উনি অনুভব করেছেন যে আসলে আমাদের ছাত্ররাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ এবং আগামী দিনে আমাদের শার্শা থানা ছাত্রদেরকে যদি আমরা অনুপ্রাণিত করতে পারি, তারা এই অনুপ্রেরণার মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্বে ওনারা অধিষ্ঠিত হবে। সেই আলোকে, সেই উদ্দেশ্য নিয়ে আমাদের সেই প্রিয় মানুষ, আমাদের প্রিয় নেতা, যিনি শার্শা থানা বিএনপির সাধারণ সম্পাদক, শার্শার গণমানুষ নেতা আলহাজ নুরুজ্জামান লিটন সাহেব, তিনার ব্যক্তিগত উদ্যোগে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। আজকের এই অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করবেন, তিনিও আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমাদের বেনাপোলেরই, আমাদের দুলাভাই হয় উনি, আমাদের যিনি দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব প্রফেসর মোহাম্মদ শফিকুর রহমান সাহেব। ওনার সভাপতিত্বে আজকে অনুষ্ঠান হবে। উনি প্রতিমধ্যেই আছেন, ওনার কাছ থেকে আমরা ফোনে প্রাথমিকভাবে আমরা অনুমতি নিয়েছি, উনি অন্ডা হলে উনি এসে দায়িত্ব পালন করবেন। আমরা এর মধ্য দিয়ে ওনার এই সভাপতিত্বের এই আজকের অনুষ্ঠানকে সভাপতিত্ব করবেন। আমরা তার কাছ থেকে মৌখিক পারমিশন নিয়ে আজকে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমি প্রথমেই আজকে মঞ্চে আমাদের আসন গ্রহণ করবেন মোহাম্মদ শামীম হোসেন, উপসচিব, পরিচালক ট্রাফিক, বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ। উনি এখনো আমাদের মাঝে উপস্থিত হন নাই, উনি আমাদের আসন অলঙ্কৃত করবেন। আমাদের আজকের অনুষ্ঠানে যিনি আরেকজন আসন অলঙ্কৃত করবেন, যিনি অত্যন্ত আমাদের প্রিয় মানুষ, ইতিমধ্যে যিনি শার্শায় বিভিন্ন উন্নয়নের কাজে উনি নিজেকে সম্পৃক্ত রেখেছেন, আমাদের বেনাপোল পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করছেন, আমাদের সে আরেকজন প্রিয় মানুষ ডাক্তার কাজী নাজিব হাসান। উনি আমাদের মাঝে এখনো উপস্থিত হন নাই। আমাদের মাঝে উপস্থিত হয়ে আজকের আসন অলঙ্কৃত করবেন আমাদের শার্শা উপজেলার সহকারী কমিশনার ভূমির জনাব মোহাম্মদ নিয়াজ মাকদুম সাহেব। উনি আমাদের আজকে আসন অলঙ্কৃত করবেন, এখন উপস্থিত হন নাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে যিনি উপস্থিত হয়ে আমাদের আসন অলঙ্কৃত করেছেন, আমি আমাদের নাভারণ সার্কেলের দায়িত্বে যিনি আছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মোহাম্মদ আরিফ হোসেন সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সবাই একটু করতালি দিই আমাদের প্রিয় মানুষকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বেনাপোল কোর্ট থানার ভারপ্রাপ্ত ওসি জনাব মালিক কুমার সাহা, উনি মঞ্চে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের আয়োজন কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত হবেন আমাদের চেকপোস্ট বেনাপোলি চেকপোস্ট ইমিগ্রেশন ওসি জনাব মোহাম্মদ সাকাওয়াত হোসেন সাহেব আমাদের মাঝে এখন উপস্থিত হন নাই। আমরা আমাদের মঞ্চ নিয়ে আসন অলঙ্কৃত করবেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আরেকজন অত্যন্ত প্রিয় মানুষ, যিনি আমাদের এই দলে অত্যন্ত দায়িত্ব পালন করছেন শার্শা থানা বিএনপি। শুধু তাই না, আপনারা জানেন যে ছাত্রদের বিপ্লবের মধ্য দিয়ে যে ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতন হয়েছে,
এবং বাংলাদেশে নতুন বাংলাদেশ আমরা যে পেয়েছি, যে ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে, সেই দীর্ঘ সময়ে যিনি আমাদের বিভিন্ন আইনি সহযোগিতা করেছেন, আমাদের শাসিতারা বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমি অনুরোধ করব আমাদের বেনাপোল কলেজে সম্মানিত অধ্যক্ষ, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব কামরুজ্জামান শান্তি, প্রিয় ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি অনুরোধ করছি ট্রান্সপোর্ট মালিক সমিতির সম্মানিত সভাপতি একে মাতিকুজ্জামান সনি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের অত্যন্ত একজন প্রিয় মানুষ, যিনি বীর মুক্তিযোদ্ধা আমাদের এবং অত্যন্ত সুনামের সাথে যিনি সমাজের দায়িত্ব পালন করেছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ সাফাউদ্দিন খান, ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি শাসক উপজেলা শাখা সম্মানিত সভাপতি জনাব মামুন ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি সাধারণ সম্পাদক বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি শাসক উপজেলা সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেনকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি অনুরোধ করছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতি শাখা শাখার সম্মানিত সভাপতি মোহাম্মদ শাহজাহান কবি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আহ্বান করছি আমাদের বেনাপোল সিনিয়র দাখিল মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফজলুর রহমান সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের তীর্থ ও বন্ধনের আমাদের উপদেষ্টা যিনি সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের শাসন কৃতি সন্তান মোহাম্মদ রেজানুর রহমান, ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি আমাদের এবারে আমরা আপনার ফোনটা দেন, আপনার ফোনটা এখানে লাইভটা চলুক। আমরা ইতিমধ্যে আমাদের অনুষ্ঠানকে আরো একটু মানে সময় বাঁচানোর জন্য আমাদের যে সমস্ত জিপিএ ফাইলে যে সমস্ত বাচ্চারা আমাদের সোনামণিরা যারা আমাদের এখানে উপস্থিত হয়েছেন, আমাদের এই আয়োজক কমিটির পক্ষ থেকে যারা আছেন তাদেরকে আমরা ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় দিচ্ছি। আপনারা সবাই তাদের জন্য আরেকবার একটু করতালি দিয়ে আমরা একটু স্বাগত জানাই। আমি এই পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছেন আমাদের ছাত্র দলের শাসক উপজেলা শাখার সভাপতি চয়ন এবং বেনাপোল পৌর ছাত্র দলের সংগ্রামী সভাপতি আরিফ এবং শাসক উপজেলা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি আমাদের সাগর, তিনজনের দায়িত্ব আজকে সমস্ত বাচ্চারা যারা আসছে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য। আমি এই পর্যায়ে আজকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছেন আমাদের মাওলানা আইজুল হক সাহেবকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য বিনীত অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله